10 মাসের ছোট্ট অস্মিকার পাশে অভিনেত্রী পায়েল মিঠাই সরকার, 6 বছরের বর্ষা দাস সহ উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। রানাঘাটের অস্মিকা দাস স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামক বিরল রোগে আক্রান্ত ফুটফুটে ছোট্ট শিশুটি। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা সংগ্রহ করা প্রায় অসম্ভব। আর এই সব কিছুর মধ্যেই অস্মিকার পরিবারের পাশেই দাঁড়ালো সাগরদিঘির প্রকৃতিপ্রেমী ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসের মেয়ে বর্ষা দাস। নিজের পিগি ব্যাংক থেকে ভেঙে প্রায় 5,000 টাকা সে অস্মিকার বাবা মায়ের হাতে তুলে দিল। পাশাপাশি পায়েল সরকার অর্গানাইজেশন ও সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 1 লক্ষ টাকা সহ বিভিন্ন ফলমূল ও খাবার তুলে দেওয়া হয় অস্মিকার পরিবারের হাতে। পায়েল মিঠাই সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা সঞ্জীব দাস, বাচ্চা গ্যাংয়ের মা সুদীপা চ্যাটার্জি, পাশিয়াছি সংস্থার সম্পাদক সাহিল মল্লিক, সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। অভিনেত্রী পায়েল মিঠাই সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সত্যি উনি এক উদার মনের মানুষ। নিজের ধারাবাহিক জগতের কাজকর্মের পাশাপাশি যেভাবে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন তা সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। আমার তরফ থেকে ও ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা এবং আমার টিমের পক্ষ থেকে আরো মানে ওর মানে বাচ্চাটি, ওটা হচ্ছে সঞ্জীবের বাচ্চা, মানে আমার অর্গানাইজেশনের মেম্বার বর্ষা ঘোষ, যার 6 বছর বয়স। ও 6 বছর না, ওর বয়স কত? 6 বছর। 6 বছর বয়স, যে নিজের স্কুলের টিফিনের টাকা ও লক্ষ্মীর ভারে জমিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে যে আমার ছোট্ট বোন অস্মিকার এরকম অবস্থা, সেই মুহূর্তে দাঁড়িয়ে ও নিজের টিফিনের জমানো টাকার সেই লক্ষ্মীর ভার ভেঙে ওকে 6,000 টাকা এবং সঞ্জীবের পক্ষ থেকে আরো 20,000 টাকা এবং তার সাথে সাথে ওর যাবতীয় যত সামগ্রী লাগবে সব মিলিয়ে আমরা ওকে প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা তুলে দিচ্ছি, সব সামগ্রী এবং সব টাকা মিলিয়ে, যাতে ওর ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে চাই। এবং আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে যেন এগিয়ে এসে আমাদের এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে পারি, যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই অস্মিকা সুন্দরভাবে হেসে খেলে যেন ওর মায়ের কোলে, ওর বাবার কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এবং একটা নতুন জীবন পায়। এটাই আমার বক্তব্য। তো তোমাদের যত সামগ্রী আছে তোমরা এটা ওর জন্য বর্ষা, মানে ও যে এই বয়সে ওর ছোট্ট বোনটিকে সুস্থ করবার জন্য এটা করতে পারে, তার জন্য একটা গ্র্যান্ড স্যালিউট। এবং ও কিন্তু এসছে সাগরদিঘি থেকে, মানে মুর্শিদাবাদ থেকে। এত সকালবেলা ওর বাবা এবং ওর মাও আছে এখানে, সাগরদিঘি থেকে বেরিয়েছে। আমাদের সুদীপা কোথায়? একটা সুদীপা আছে, আমাদের সুদীপা, মানে যাকে ছাড়া আমি আজকে অস্মিকার কাছে পৌঁছতে পারতাম না, ঠিক আছে? তো ও আমার মানে বোনের মতোই, মানে ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে ওর বাবা মা আমাকে নিজের বড় মেয়ে বলে। সো আমার মানে পুরো টিম এসছে আজকে অস্মিকার বাড়িতে এবং আমরা চাই এবং আমরা পুরো বাংলা চাই যে ও সুস্থ হোক এবং ওর যেন একটা নতুন জীবনও ফিরে পাক, আমরা এটাই চাই। তাই আজকে আমাদের এই প্রয়াস, আমরা যতটুকু সামর্থ্য আমাদের অর্গানাইজেশন থেকে সেটা করেছি। আর আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আজকে অস্মিকার পাশে এসে দাঁড়ান আপনাদের সামর্থ্য মতো, এটাই আমার বক্তব্য। সেই কারণেই আমি আজকে এসেছি। আর আবারও বলছি, ওর বাবা মাকে সাহস যোগাতে এবং ওরা যেন ভেঙে না পড়েন, ওনারা যেন একটা মনে জোর পান যে আগামী দিনে আরো সাহস নিয়ে, আরো উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ অস্মিকাকে সুস্থ করাটা আমাদেরই দায়িত্ব, সেটা একটা বড় কাজ, আমাদের একটা সমাজের একটা গুরু দায়িত্ব এটা। কাজটা করে নি, আমরা পরে বক্তব্যটা নিই।